আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। তোর ওপর অধিকার আছে যেগুলি সংসারে আর কারোর কাছে নেই। আমার ত্রিলোকেতে এমন কাউকে জানা নেই যে আপনার ধনুর্ধারণ করার পর আপনার সামনে দাঁড়াতে পারে। হে রঘুনাথ, তাই আমাদের আপনার আদেশ অনুসারে যুদ্ধ করব। মহারাজ সুগ্রীব, এরকম বীর যোদ্ধারা যদি আমার সাথে থাকেন তো আমি সত্যি বলছি, পা ছুঁয়ে প্রার্থনা নয়, দশাননের গর্বিত শির শত্রুর চরণে ঝুঁকিয়ে দেবার ষড়যন্ত্র করছো। আমি জানতে পেরেছি আমাদের দলের কোনো সৈনিক লঙ্কার কোনো নির্দোষ নাগরিকের ক্ষতি করবে না, বরং আমার সেনা তোমার প্রজাদের রক্ষা করবে। আমি কেবল তারই সংহার করব যে যুদ্ধের ইচ্ছায় আমাদের সম্মুখে আসবে। কাল উত্তরা ফাল্গুনী নক্ষত্রে যখন চন্দ্রের ছায়া নক্ষত্রের উপর এসে পড়বে, সেই বিজয় মুহূর্তেই আমাদের সেনাদের যাত্রা আরম্ভ হবে। এই সেনাদের সবার আগে বেগবান বানরদের নিয়ে সেনাপতি নীল পথ দেখানোর জন্য যাবেন। নীল, তুমি সেনাদের এমন পথ দিয়ে নিয়ে চলো যেখানে ফলমূলের আধিক্য রয়েছে, শীতল জল আর মধু পাওয়ার সুবিধা আছে। তোমার দলকে দুষ্ট রাক্ষসদের থেকে সাবধান থাকতে হবে, যাতে আমাদের পথকে শীতল জল আর ফলকে ওরা দুষ্ট কার্যের দ্বারা দূষিত করতে না পারে। আগে যাওয়ার পথে শত্রুদের গুপ্তচরদের থেকে সাবধান থাকা তোমার মুখ্য কর্তব্য, যাতে এমন না হয় আমরা আগে চলে গেলাম আর শত্রু পিছন থেকে আক্রমণ করলো। সেনাপতি নীলের সাহায্যের জন্য মহাবলী গয়, গবয় আর গবাক্ষ আগে আগে যাবে। সেনাপতি প্রসব সেনাদের ডান দিকে থেকে সেনাদের রক্ষা করবে। পরম বেগবান আর পরমবীর গন্ধমাদন সেনাদের বাঁ দিকে যাবে। আমি লক্ষণ, মহারাজ সুগ্রীব, হনুমান আর অঙ্গদের সাথে সেনাদের মধ্যভাগে থাকব আর ওখান থেকেই সেনাদের সঞ্চালন করব। রণবানর বীর সৈনিক যখন যুদ্ধের দিকে পা বাড়িয়ে এগোয়, তখন সংসারের সমস্ত মোহ ছেড়ে সে এগিয়ে যায়। সেই সময় তার সমস্ত সম্পর্ক পিছনে পড়ে থাকে, এমনকি জীবনের মোহ সাথে যায় না। সে মোহ মায়ার সমস্ত বন্ধন ছিঁড়ে এক যোগীর মতো কেবল একটি লক্ষ্যের দিকে তাকিয়েই এগিয়ে যায়। সৈনিকদের যুদ্ধের একটি লক্ষ্য থাকে, বিজয়। আমাদের লক্ষ্য বিজয়, কিন্তু কেবল এক প্রাণী বা রাবণ নামের এক শত্রুর উপর নয়, বরং অধর্মের বিরুদ্ধে ধর্মের বিজয়, অনীতির বিরুদ্ধে নীতির বিজয়, অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের বিজয়, আর মিথ্যার উপর সত্যের বিজয়। এই বিজয়ই আমাদের লক্ষ্য, আর এই লক্ষ্যেই আমাদের এগিয়ে যেতে হবে। যুদ্ধে জেতার জন্য দুটি কথা অত্যন্ত আবশ্যক, মনে উৎসাহ আর হৃদয়ে প্রভুর উপর বিশ্বাস। তাই মনে উৎসাহ রাখো আর হৃদয়ে বিশ্বাস রাখো যে প্রভু সদা ধর্ম আর সত্যের সঙ্গেই থাকে। তাহলেই তোমাদের কোনো শক্তি হারাতে পারবে না। সেনাপতি নীল, আপনি পথ নির্ধারণকারী দলকে নিয়ে এগিয়ে চলুন, কিন্তু এই কথা মনে রাখবেন,
যে এগিয়ে যাওয়া সেনারা কোনো গ্রাম, নগর বা জনপথের সামনে দিয়ে না যায়, যাতে নাগরিকদের কোনো রকম অসুবিধে না হয়। পথে কেউ উৎপাত করবেন না, কেউ অনুশাসন ভঙ্গ করবেন না। আপনি নিশ্চিন্ত থাকুন প্রভু, আপনার আজ্ঞার পালন হবে। এবার এগোনোর আদেশ দিন। জয় ভবানী, জয় ভবানী, হর হর মহাদেব, 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 হর হর মহাদেব। জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী, জয় ভবানী। পাপীদের বিনাশেতে, ধর্মের প্রকাশেতে, পাপীদের বিনাশেতে, ধর্মের প্রকাশেতে রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে, শ্রী রঘুবীরের সেনা চলে, রঘুবীরের সেনা চলে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। পাপ অনাচারেতে, ঘোর অন্ধকারেতে, পাপ অনাচারেতে, ঘোর অন্ধকারেতে এক নতুন জ্যোতি জ্বলে, এক নতুন জ্যোতি জ্বলে, শ্রী রঘুবীরের সেনা চলে, শ্রী রঘুবীরের সেনা চলে। নিশাচরহীন করবেন এই পৃথিবী, এই পণ যে শ্রীরামে, এই পণ যে শ্রীরামে। যতদিন কাজ না পূর্ণ হবে, নাম নেই বিশ্রামে। তাদের মেটাতে চলেছেন যারা মন্ত্রসিদ্ধ রাক্ষস যে, মন্ত্রসিদ্ধ রাক্ষস যে। সময় এসেছে নিকটে এদের রাম আর রাবণের সংগ্রামে, সময় মহাসংগ্রামে। তিন লোক ধন্য যে, দেবতা প্রসন্ন যে, তিন লোক ধন্য যে, দেবতাও প্রসন্ন যে। আজ মনোকামনা ফলে, আজ মনোকামনা ফলে, শ্রী রঘুবীরের সেনা চলে, শ্রী রঘুবীরের সেনা চলে। হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। সাগর তটে এসে গেলেন সৈন্য শহীদ শ্রীরাম, কৃপা সিন্ধু প্রভু যে করে, সাগর দেখে প্রণাম। হে মহাসাগর, আপনার প্রথম দর্শনে দশরথ পুত্র রাম আপনাকে প্রণাম করছেন। হে রাম,
আমরা সমুদ্র তটে পৌঁছে চিন্তিত হয়ে পড়েছিলাম যে সাগরের এই জলধিকে কি করে পার করব। ওই সময় তো পবনপুত্র হনুমান আমাদের সমস্যার সমাধান করে দিয়েছিলেন। কিন্তু এখন প্রশ্ন হলো যে এত বড় বানর সেনাদের নিয়ে বিশাল সমুদ্র কি করে লঙ্ঘন করব। হ্যাঁ, যদি এই সাগর পেরিয়ে যাওয়া যায় তবে আমাদের সৈন্যদের দ্বারা লঙ্কার সমস্ত রাক্ষসদের বিনাশ হবেই ধরে নিন। এর জন্য বিচার বিবেচনার প্রয়োজন আছে। ততক্ষণ আপনারা সেনাপতিদের বলুন তাদের গতিরোধ করতে। আর আপনারা সবাই সাবধান হয়ে যান। সেনাপতিরা চতুর্দিকে নজর রাখুন যাতে রাক্ষসদের থেকে কোনো গোপন আক্রমণের আশঙ্কা না থাকে। যথা আজ্ঞা প্রভু। নল নীল, আদেশ পালন করো। যথা আজ্ঞা প্রভু। লক্ষণ, সাগর সমস্ত নদীর স্বামী, এই জন্যই এতে সমস্ত পুণ্যের বাস। চল সাগর দেবতার চরণ স্পর্শ করি। চলুন। মর্যাদাতে একই যে সাগর আর শ্রীরাম, আপন উপমা দেখিয়ে প্রভুকে করেন প্রণাম। वरुण देवाय नमस्तुभ्यं नमस्तुभ्यं नमस्तुभ्यं। দাদা, সাগরের ওই পারে বৌঠান বসে আপনার পথ দেখছেন। যদি এই সময় ওনাকে কেউ বলতে পারতো যে আমরা সেনা নিয়ে সমুদ্রের তটে পৌঁছে গেছি, তাহলে ওনার জীর্ণ আশায় আবার প্রাণ সঞ্চার হবে। ভাই লক্ষণ, যদি এই সময় কেউ ওকে বলতে পারতো যে সমুদ্রের এই পারে দাঁড়িয়ে আমার হৃদয় ওকে ডাকছে, কিন্তু ওকে এইসব বলবে কে? মধ্যিখানে যে সাগর আর আকাশ মিলে সমস্ত রাস্তা বন্ধ করে দিয়েছে। সীতা, ধৈর্য রাখো বিয়ে। যদি দরকার হয় তো তোমার কাছে পৌঁছানোর জন্য আমি সমুদ্রকে জ্বালিয়ে তার মধ্যে রাস্তা করে নেব, কিন্তু পৌঁছবো অবশ্যই। আমাতে বিশ্বাস রাখো। মাতা, আজকে খুবই শুভ লক্ষণ দেখছি। আমার বাঁ চোখ নাচছে, অজানা আনন্দে ঢেউ উঠেছে আমার মনে। তার জন্যই এত প্রসন্ন দেখাচ্ছে। আজ প্রথমবার তোমার মধ্যে এত উল্লাস আর তোমার মুখ এত উজ্জ্বল দেখাচ্ছে। হ্যাঁ মাতা, শুয়ে শুয়ে আমার মনে হলো যেন আমার বাঁ হাত আমার স্বামীর হাত স্পর্শ করেছে। পুত্রী, এটা ভেবে নে তোর নাথ শ্রীরামচন্দ্র তোকে এই নরক থেকে উদ্ধার করতে এসেই গেছেন। নিশ্চয়ই ওই বিরাট বানর তোর সংবাদ তোর স্বামীকে শুনিয়ে দিয়েছে। উনি এই লক্ষ্যে লঙ্কার দিকে তোকে উদ্ধার করতে এগিয়ে আসছেন। এর অর্থ হলো তোর অন্তরের অসীম আনন্দ আর শুভ চিন্তার উদয়। সত্যি? হ্যাঁ। যুবরাজ ইন্দ্রজিৎ, অনুজ বিভীষণ, সেনাপতি অকম্পন, প্রহস মহাপাশ, দুর্মুখ আর মন্ত্রিমণ্ডলীর সদস্যরা, আপনারা সবকিছুই শুনেছেন হয়তো। দুই বনবাসী ভাই রাম আর লক্ষণ কিষ্কিন্ধার বানর সেনার সঙ্গে সিন্ধুর ওই পারে পৌঁছে গেছেন। গুপ্তচরের কথায় ওরা লঙ্কা আক্রমণের জন্য তৈরি হচ্ছেন। এই সংবাদ লঙ্কায় আগুনের মতো ছড়িয়ে পড়েছে।
প্রজারা চিন্তিত হয়ে পড়েছে। যুদ্ধ লঙ্কার দরজা পর্যন্ত এসে পৌঁছে গেছে। পূজনীয় মাল্যবানজি, আপনারও কি ভয় লাগছে নাকি? শান্ত যুবরাজ। মাল্যবান আমাদের বড় বুদ্ধিমান। আমরা সহমত না হলেও ওনার মতকে গুরুত্ব দেওয়া উচিত। সভাসদগণ, যখনই কোনো জটিল সমস্যা এসেছে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেই পদক্ষেপ নিয়েছি। সেদিন সভায় বেঁধে নিয়ে আসা হনুমানের বধের সিদ্ধান্তে বিভীষণ সম্মত না হওয়ায় আমরা তা ত্যাগ করেছিলাম। ওটাই তো ভুল হয়েছিল। ওই দিন ওই বানরকে শেষ করে দিলে আজ এই সমস্যাই সামনে আসতো না। না ও জীবিত ফিরে যেত, আর না ওরা দুজনে এখানকার খোঁজ পেত। এখনই বা সমস্যা কি এমন জটিল হয়েছে? সমুদ্রের ওপারে এসে যাওয়ার অর্থ এই নয় যে ও 100 যোজন অর্থাৎ 400 ক্রোশের বিশাল দুর্গম সমুদ্র পার হয়ে সেনাদের সঙ্গে লঙ্কা এসে পৌঁছাবে। সেনাপতি অকম্পন, অন্তত আপনার মুখে একথা শোভা পায় না। কারণ আপনি তো নিজের চোখেই দেখেছেন যে শ্রীরাম কতটা পরাক্রমী। সারা জনস্থান থেকে কেবল আপনি আর শূর্পণখাই যুদ্ধভূমি থেকে পালিয়ে নিজেদের প্রাণ বাঁচাতে পেরেছিলেন। মহারাজ, আমাদের এটা ভোলা উচিত নয় যে শত্রুর এক দূত হনুমান সমুদ্র লাফিয়ে লঙ্কা পর্যন্ত পৌঁছে গেছিল। অর্থাৎ লঙ্কানগরী এখন আর দুর্গম নেই। ওই একলা বানরই সারা লঙ্কায় আগুন লাগিয়ে দিয়েছিল। আমাদের বড় বড় শূরবীর মহাবলী নগরের রক্ষক হতচকিত হয়ে গেল। এর অর্থ এই যে মহারাজ, আমাদের সুরক্ষার প্রাচীর আগের মতো অটুট নেই। তাহলে তুমিই বলো বিভীষণ, আমাদের কি করা উচিত? মহাবলী লঙ্কেশ্বর শ্রীরামচন্দ্র। বিভীষণ, শত্রুকে স্ত্রী বলে সম্বোধন করো না। ক্ষমা করুন লঙ্কেশ্বর, আমার মত এই যে রামের সাথে শত্রুতা আমরা নিজেরাই করেছি। কোনো সময় প্রথমে উনি প্রহার করেননি। সবার প্রথমে বোন শূর্পণখাই ওখানে গিয়ে ওদের জ্বালাতন করেছিল। খরদূষণ বিনা বিচারে আপন অহংকারে মত্ত হয়ে ওনার সাথে শত্রুর মতো ব্যবহার করেছেন। উপরন্তু সবচেয়ে বড় অনীতিপূর্ণ কাজ করেছেন আপনি। ওনার পত্নীর হরণ করে, ওনার মানমর্যাদার উপর আঘাত করে। ভীষণ, আজ্ঞে হ্যাঁ মহারাজ, আমরাই ভুল করেছি। আর আমাদেরই ভুল শুধরে নিয়ে দেবী সীতাকে সসম্মানে ওনার পতির কাছে পৌঁছে দেওয়া উচিত। পিতাশ্রী, আমাদের এই গৌরবশালী ত্রিলোক বিজয়ী রাক্ষস কুলে এই ছোট কাকা বিভীষণই সর্বদা সবার থেকে আলাদা কথা বলে থাকেন। আমি রাক্ষসকুলের নই, আমি পরম পুণ্যাত্মা মহর্ষি উলুক্ষের বংশজ। তাহলে আপনিও একে বানের ভয়ে পালিয়ে যাওয়া মারিচ মামার মতো ভিক্ষা বস্ত্র ধারণ করে ঋষির আশ্রমে গিয়ে থাকছেন না কেন? এই লঙ্কায় কিসের প্রত্যাশায় রয়েছেন? থামো মেঘনাথ, এরকম দম্ভ ভরা নিরর্থক কথা বলছো। নিজের বড়দের অশিষ্টতা দেখানো তোমার মধ্যে শোভা পায় না। তুমি এখনো অনুভবহীন বালক। বালক আমি? দেবতাদের গর্বকে দলন করতে পারা, বড় বড় শূরবীর দৈত্য নাগকুলকে শোকার্ত করতে পারা, ঐরাবত হাতির দাঁত উপড়ে দেবরাজ ইন্দ্রকে আকাশ থেকে ছুঁড়ে পৃথিবীতে ফেলতে পারা ইন্দ্রজিৎ এক অনুভবহীন বালক। পিতাশ্রী, বনে বনে ঘুরে বেড়ানো দুজন মানব আর ওদের সঙ্গে কিছু বানর, আপনি ওদের ভয় ভীত হচ্ছেন কেন? ভয় শব্দটা রাবণের শব্দকোষে কোথাও নেই। মানব আর বানররা তো আমাদের কিছুই করতে পারবে না। মহারাজ দশানন, আমি আপনাকে পিতার মতো সম্মান করি। আপনি কেবল রাজা নন,
আমার জ্যেষ্ঠ ভ্রাতাও, যাকে আপনি সাধারণ বনবাসী মানুষ বলে উপেক্ষা করছেন, ওনার শৌর্য গাথা ভুলে যাবেন না। পরমবীর সুবাহু, বিরাট কবন্দ আর বিরাট, খরদূষণ, ত্রিশরা, জগতের সবচেয়ে মহাবলী বালি, এরা সব ওনার বাণের নিশানা হয়ে পরলোক গমন করেছে। যে বানরকে আপনি উপহাস করছেন, ওনার কর্মের চিহ্ন লঙ্কার কোণে কোণে রয়েছে। জ্বলে ভস্ম হয়ে যাওয়া অট্টালিকা, আগুনে ঝলসে যাওয়া লঙ্কার প্রাচীরও, আর আগুনে গলে যাওয়া স্বর্ণস্তম্ভ স্তূপের আকারে দেখা যাচ্ছে। হে তাতো, আমি আমার বিশ্রবা বংশের মঙ্গলের জন্যই এ কথা বলছি। ভালোর জন্য বলছো নাকি কাপুরুষতার পরিচয় দিচ্ছ? আমি ধর্ম তথা নীতির পথ প্রশস্ত করছি বৎস ইন্দ্রজিৎ। ভুল রায় দিয়ে পথভ্রষ্টকারী চটুল মন্ত্রীদের থেকে সবাইকে সাবধান করতে চাইছি ইন্দ্রজিৎ। সচিব ঠে দে গুরু ত্রিন জো, প্রিয় বল্লহি ভয় আশ, রাজ ধর্ম দন দীন করো, হোয়ে বেগই নাশ। যে রাজার এরকম মন্ত্রী, গুরু আর বৈদ্য রয়েছে, যারা ওনার অপ্রসন্নতায় ভয় পেয়ে তথা নিজের লাভের আশায় ওনার ভালোর জন্য কোনো কথা বলেন না, তথা ওনাকে প্রসন্ন রাখতে কেবল মিষ্টি মিষ্টি কথা বলে, ওই রাজার রাজ্য, ওনার শরীর, ওনার ধর্ম তিনেরই বিনাশ নিশ্চিত হয়ে যায় মহারাজ। মহারাজ লঙ্কেশ, আমার পূজনীয় ভ্রাতা, কখনো কখনো কাম আর ক্রোধের উত্তেজনার বশে কুমতি মানুষকে বিপদের দিকে টেনে নিয়ে যায়, কিন্তু আপন ভুল ভাঙার সাথে সাথে তা শুধরে নেওয়াই বুদ্ধিমানের কাজ। হে দশানন, আপনি মদমত্ত হয়ে এক পরনারীকে নাগপাশের সমান আপন গলায় বেঁধে নিয়ে এসেছেন, যা মহারাজ ও রাক্ষস কুলের জন্য কাল রাত্রি সমান। বিভীষণ, তুমি ছাড়া অন্য কেউ যদি এই কথা বলতো তাহলে এক্ষুনি তাকে প্রাণ হারাতে হতো। ক্ষমা ক্ষমা লঙ্কেশ্বর, আলোচনা সবাই এরকম প্রকোপ শোভা পায় না। হে বেদব্যতা, একটু বিবেক দিয়ে কাজ করুন। যে পরনারীকে নিজের ইচ্ছার বিরুদ্ধে পাশবিক বল দ্বারা হরণ করা হয়, এরকম নারী বিষধারী প্রাণীর দংশনের সমান হয়। এই জন্য আমি আপনার কাছে হাত জোর করে প্রার্থনা করছি দাদা, যে সীতাকে সম্মানের সাথে ওনার পতির কাছে পৌঁছে দিন। এতে আপনার মান কমবে না, বরং ত্রিলোকেতে তা উজ্জ্বল হবে। মান বাড়বে না, ত্রিলোকে কাপুরুষ বলবে। যেখানেই বীর পুরুষদের সভা হবে সেখানেই আমাকে উপহাস করবে। বীর পুরুষ একবার যে পদক্ষেপ নেয় তার থেকে সরে গেলে বীরত্বে কালিমা লেগে যায়। কিন্তু নীতি 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 শক্তিহীন পুরুষের তৈরি এমন একটা জাল যেখানে বীর পুরুষ কখনো পড়ে না। নীতি শক্তির সেবিকা। শক্তিশালীরা যা করে তাই নীতি, তাই ধর্ম। না ভাই না, এটা অধর্ম, আর অধর্ম কখনো ধর্মের স্থান নিতে পারে না। এই ক্রোধ, শারীরিক বাহুবল ধর্মকে কখনো মেটাতে পারে না। ধর্মের কাছে আধ্যাত্মিক বল আছে, ওর সাথে দৈবিক বিধানের শক্তি আছে। কেবল আপনার এই অধার্মিক কাজে সমস্ত কুলের বিনাশ হয়ে যাবে। পা ছুঁয়ে প্রার্থনা নয়, দশাননের গর্বিত শির শত্রুর চরণে ঝুঁকিয়ে দেবার ষড়যন্ত্র করছো। আমি জানতে পেরেছি যে ওই বানর প্রথমে তোর ঘরে এসেছিল, তুই সীতার কথা বলেছিস। ও সারা লঙ্কায় আগুন লাগিয়েছে, কিন্তু তোর ঘরই বাঁচিয়েছে। ঘরের সুখ বিনাশকারী তুই বাল্যকাল থেকেই আমার বিরোধী ছিলি। সারা লঙ্কায় কেবল তুই নিজের ভাইয়ের সঙ্গে থেকেও নিজেকে সবসময় আলাদা করে রেখেছিস। আমাকে ধর্ম আর নীতি শেখাতে এসেছিস? যা কুলাঙ্গার, ঘরের শত্রু ওই বনবাসীদের গিয়ে নীতি শেখা, যাদের ওপর তোর এত সহানুভূতি। যা। দাদা, আমাকে ভুল বুঝবেন না, আপনি আমার পিতার মতো। আমি নিঃস্বার্থ আর নিষ্ঠার সঙ্গে আপনার ভালোই চেয়েছি, সর্বদা আপনার মঙ্গল কামনা করে এসেছি। এই জন্য আমি আবার আপনার চরণ ছুঁয়ে প্রার্থনা করছি যে শ্রীরাম ত্রিলোকের স্বামী, ওনার সাথে শত্রুতা করবেন না মহারাজ। যা, কুলের কলঙ্ক, যা, আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা।
যা, লঙ্কায় তোর কোনো স্থান নেই, যা। হে লঙ্কাপতি, প্রত্যেক প্রাণীরই এটা প্রথম ধর্ম। যতদিন জীবিত থাকবে আত্মসম্মান নিয়ে থাকবে, কারণ আত্মসম্মান ছাড়া জীবিত থাকাকে বেঁচে থাকা বলে না। এর থেকে তো মরে যাওয়াই উত্তম। দ্বিতীয়ত, নীতি অনুসারে ভরার সবাই কোনো সম্মানিত ব্যক্তিকে অপমান করা তাকে মৃত্যুদণ্ড দেওয়ার সমান। অর্থাৎ আজ থেকে সব প্রকারই আপনার জন্য আমি মৃত। আপনার আর আমার কোনো সম্বন্ধই অবশিষ্ট রইল না। এখন আপনার আজ্ঞা অনুসারে আমি আজই লঙ্কা ছেড়ে চলে যাব অন্য কোথাও। যাওয়ার সময় ভগবানের কাছে একটাই প্রার্থনা করছি, ভগবান যেন আপনাকে সুবুদ্ধি দেন। এমন বলে গেল কি বললেন রাজমাতা? মারও এই মত যে আমি শ্রী রামচন্দ্রের শরণে চলে যাই। তাহলে চলুন। চলুন। চলেছে হরষে রঘুনাথের সাথে, করছে মনোরথে প্রেম প্রকাশে, করছে মনোরথের প্রেম প্রকাশে। যে পদ পল্লব রেণুকণা ভরতের মনে সদা রয়, সেই পদ পঙ্কজ দেখার তরে মোর দুনয়ন আকুলায়, মোর দুনয়ন আকুলায়। এই মতো করে সব প্রেম বিচার, হয়েছে সপ্ত সিন্ধু যে পার। কপিরা বিভীষণকে আসতে দেখে ভাবে মনেরই পুদুতকে আসছে, ভাবে মনেরই পুদুতকে আসছে। ওই দেখো, শত্রুর কোনো দূত আসছে। যাও গিয়ে মহারাজ সুগ্রীবকে সংবাদ দাও। মহারাজ সুগ্রীব শিবিরে আছেন? হ্যাঁ আছেন।
প্রভু শ্রী রামচন্দ্রের আজ্ঞা যে ছাউনির চারিদিকে সব সময় যেন সতর্ক পাহারা থাকে। মহারাজের জয় হোক। বলো। মহারাজ, কিছু লোক আকাশপথ ধরে লঙ্কার দিক থেকে আমাদের দিকে আসছে। লঙ্কার দিক থেকে? হ্যাঁ মহারাজ। তাহলে প্রভু শ্রী রামচন্দ্রের কথাই ঠিক, আমাদের সবসময় সতর্ক থাকাই উচিত। চলো এসো। এই প্রকার রহস্যজনকভাবে আগমনকারী তোমরা কারা? কোথা থেকে এসেছো? কি কারণে এসেছো? সাবধান, সব ঠিক ঠিক বলবে। আমি যা বলবো সত্য বলবো, কেননা অসত্য ভাষণ আমার স্বভাবে নেই। যদি আমার অনুমান ঠিক হয় তাহলে আপনি কিষ্কিন্ধা নরেশ, বানররাজ সুগ্রীব। তোমার অনুমান ঠিক, এবার নিজের পরিচয় দাও। হে কপিরাজ, আমার প্রণাম স্বীকার করুন। আমি লঙ্কাপতি মহারাজ রাবণের ছোট ভাই। আমার নাম বিভীষণ। যখন থেকে উনি দেবী সীতাকে পঞ্চবটি থেকে হরণ করে নিয়ে এসেছেন, আমাদের মধ্যে মতবিরোধ বেড়েই চলেছে। আমি বারবার এই কথা বলেছি যে দেবী সীতাকে সম্মানের সঙ্গে ফিরিয়ে দিন। উনি আমাকে অনেক কঠোর কথা বলে অপমান করেছেন। এই জন্য আমি আপন ঘরবাড়ি ছেড়ে শ্রীরামের শরণে এসেছি। ভগবান রাম শরণাগতদের আশ্রয়দাতা। আপনি ওনার কাছে গিয়ে নিবেদন করুন যে বিভীষণ ওনার কাছে শরণ চাইতে এসেছে। ভালো কথা, আমি শ্রীরামের কাছে আপনাদের সংবাদ পৌঁছে দিচ্ছি, কিন্তু ততক্ষণ আপনারা এইখানেই থাকুন, আমাদের ছাউনির ভেতরে আসার চেষ্টা করবেন না। এই 5 জনের খেয়াল রেখো, আমি না আসা পর্যন্ত এদের নিচে নামতে দিও না। যথা আজ্ঞা মহারাজ। এসো মিত্র, বসো। প্রভু, নিজে নিজেকে লঙ্কার রাজা রাবণের ছোট ভাইয়ের পরিচয় দেওয়ার এক অসুর এসেছে। আপনার স্মরণে আসতে চাই এই বলে উনি আপনার দর্শনের আজ্ঞা চাইছেন, কিন্তু উনি শত্রুর ভাই। এই কথাটা গভীরভাবে চিন্তা করা উচিত যে ওনাকে এই শিবিরে আসতে দেওয়া হবে কি হবে না। আপনাদের সবার এই ব্যাপারে মতামত কি? হতে পারে ও রাবণের কোনো গুপ্তচর। ভাই হোক বা গুপ্তচর, আমাদের শত্রুই তো। এই মায়াবী রাক্ষসদের কি ভরসা? স্মরণের কথা বলে আমাদের দলে ঢুকে ভেতরে ভেতরে আমাদের অনিষ্ট করবে, আমাদের বিশ্বাস জয় করে আমাদের ওপরই প্রহার করবে। ভগবান, আমাদের ওনার কথা না শুনে ওনাকে শীঘ্রই বন্দী বানিয়ে নেওয়া উচিত। বানররাজ, যার হৃদয়ে কপটতা থাকবে সে প্রকার খোলামেলাভাবে সামনে আসবে না। ওনাকে ওনার পরিচয় জিজ্ঞাসা করা উচিত। উনি কে? ওনার নাম কি? বিভীষণ নাম বলছেন উনি ওনার। বিভীষণ? উনি ওনার নাম বিভীষণ বলেছেন? কেন কোনো আশঙ্কা উপস্থিত হয়েছে ওই নাম শুনে? আশঙ্কা? আশঙ্কার মৃত্যু সরে গেছে বিভীষণের নাম শুনে। যদি বাস্তবে উনি বিভীষণই হন। হনুমান, তুমি এমন বলছো যেন বিভীষণ আমাদের স্বজন ও হিতৈষী। এ হতে পারে না, কারণ ও রাবণের ভাই, একজন রাক্ষস, তাই মায়াবী রূপ ধারণ করতে পারে। রাক্ষসদের মধ্যে অন্তর্ধান হবার শক্তিও থাকে। ও সুযোগ পেলে আমাদের অনেক ক্ষতি করতে পারে। রাক্ষস জাতির বলেই উনি দুষ্ট বা দুর্জন হবেন, এটা মেনে নেওয়া অন্যায়। কোনো প্রাণী জাতিগতভাবে ভালো বা খারাপ হয় না, তারা তো আপন কর্মের জন্য ভালো বা খারাপ হয়। রাক্ষসদের মধ্যেও
রাজা বলির মতো ধর্মাত্মার দানী প্রহ্লাদের মতো হরিভক্ত ছিল মহাশয়। সেই প্রকার বিভীষণও আপনার পরম ভক্ত প্রভু। তাছাড়া সীতামাতা তো আমাকে এটাও বলেছিলেন যে বিভীষণ আপন পুত্রীর হাত দিয়ে লুকিয়ে চুরিয়ে কখনো কখনো খাবারও পাঠাতেন। হতে পারে সেই সময় ওর পুত্রী সহানুভূতির কারণে এরকম করেছিল, কিন্তু আজ অবস্থা অন্যরকম। লঙ্কায় সবাই জানে যে এই সময় শ্রীরামের সেনা সমুদ্রের ওই পারে পৌঁছে গেছে। এই সময় বিভীষণের আপন ভাইয়ের শত্রুর কাছে আসার উচিত সময় এটা নয়, উচিত স্থানও নয়। যে সংকটে আপন সহোদর ভাইকে ত্যাগ করে তার উপর একটু ভেবেচিন্তে বিশ্বাস করা উচিত দাদা। লক্ষণ, লক্ষণ আর ভরতের মতো ভাই এই সংসারে তো বটেই, ত্রিলোকেও দুর্লভ। অতএব ওই মাপদণ্ডে সবাইকে মাপা কখনোই উচিত নয়। বানররাজ, আপনাদের সবার বিচার আমি একাগ্র চিত্তে শুনেছি। এবার আপনারা সবাই আমার বিচারও শুনুন, তারপর সিদ্ধান্ত নেবেন। সম্ভবত বিভীষণের কিছু দোষ, ওর মনে কোনো দুরভিসন্ধি আছে, কিন্তু আমারও একটা কথা আছে, যে শরণে আসবে তাকে অভয় দিয়ে দাও। মিত্র হয়ে যে এগিয়ে আসবে, শরণার্থী হয়ে আসবে, তাকে ফিরিয়ে দেওয়া দোষের হবে। দোষীকে আশ্রয় দেওয়া, যদি সে আমাদের ঠকাতেও আসে, সৎপুরুষের সবসময় উচিত ঠকানো নয়, ঠকেই না হয় গেলাম। আপনার সিদ্ধান্ত উত্তম প্রভু, আর ধন্য আপনার আদর্শ। আমরা ওনার স্বজন নই, তবু উনি আপনার স্মরণে এসেছেন। আমি এতে কোনো কপটতা দেখতে পাচ্ছি না। আমি আপনাদের সবার সুবিধার্থে একটা উদাহরণ শোনাচ্ছি, আপনারা সেটা মন দিয়ে শুনুন। পূর্বকালে মহর্ষি কাহ্নর পুত্র মহান সত্যবাদী মহর্ষি কাণ্ডু এক ধর্ম বিষয়ে সিদ্ধান্ত দিয়েছিলেন। আর্দ্র বা যদি বা দ্রষ্ট পরিশাম শরণাগতা আরে প্রাণানাম পরিত্যজ্য রক্ষিতব্য কৃতাত্মনা। যদি শত্রু শরণেও আসে আর দয়ার কামনা করে, তাহলে তাকেও নিরাশ করা উচিত নয়। শত্রু দুঃখী হোক বা দুরাত্মা, যদিও বিপক্ষের শরণে এসে যায়, তাহলে বীর পরাক্রমী শ্রেষ্ঠ পুরুষেরও উচিত আপন প্রাণের মোহ ত্যাগ করে তাকে রক্ষা করা। যদি সেটা তিনি না করেন, তাহলে পাপের ভাগীদারি হবেন। আমি আজ মহর্ষি কাণ্ডুর ওই যথার্থ এবং সঠিক উপদেশ পালন করব। হে কপিশ্রেষ্ঠ, উনি তো বিভীষণ। যদি স্বয়ং রাবণও শরণাগত হয়ে আসে, তাহলে আমি আপন কর্তব্য অনুসারে তাকে আশ্রয় দেব। যুবরাজ অঙ্গদ, ওনাকে সাদরে এখানে নিয়ে আসুন। যথাজ্ঞা প্রভু। হে রাক্ষসকুল মণি বিভীষণ মহাশয়, আমি বালিপুত্র অঙ্গদ আপনাকে প্রণাম করছি। আমি প্রভু শ্রীরামের তরফে আপনাকে এই বলতে এসেছি, প্রভু আপনার প্রার্থনায় আপনার সঙ্গে সাক্ষাতের ইচ্ছে প্রকাশ করেছেন। অতএব আপনি আসুন, আপনাকে স্বাগতম। ধন্যবাদ। আসুন।
জয় শ্রীরাম। জয় শ্রীরাম। আসুন, প্রভু শ্রীরাম আপনার অপেক্ষা করছেন। ধন্যবাদ। দূর থেকে দেখে দুই ভ্রাতা, নয়নের আনন্দ প্রেম উদ্গাতা। ভক্ত বৎসল রঘুনাথ নিরখী, সম্মোহিত হয় তার যুগল দুটি আঁখি। তার যুগল দুটি আঁখি। হে নাথ, আমি মহারাজ রাবণের ছোট ভাই বিভীষণ। হে দেবতা রক্ষক, আমার মধ্যে সমস্তই দোষ। আমার জন্ম রাক্ষসকুলে হয়েছে। আমার শরীর তমসার মতো। এই কারণে স্বভাবতই আমার পাপের সাথে বন্ধুত্ব হয়েছে। এইসব থাকার জন্যে আমি আপনার দর্শনেরও পাত্র নই। তবু আপনার কথা শুনে আপনার সাথে দেখা করতে এসেছি। প্রভু, আপনি শরণাগত অভয়কারী। যারা আপনার শরণ পেয়েছে তারা জন্ম আর মৃত্যুর ভয় থেকে মুক্তি পেয়ে যায়। প্রভু, আমাকে মহারাজ রাবণ অপমান করে লঙ্কা থেকে বার করে দিয়েছেন। আমি ওনাকে অধর্ম আর অনীতি থেকে বাঁচানোর জন্য এই কথা জোর দিয়ে বলেছি যে দেবী সীতাকে সম্মানের সাথে আপনার কাছে পৌঁছে দেওয়া হোক। তাহলে লঙ্কা তথা লঙ্কার নির্দোষ প্রজাদের যুদ্ধের সংঘাত থেকে বাঁচানো যাবে। কিন্তু উনি কোনো প্রকারে তা মানেননি। আমি নিজের মুকুটও ওনার চরণে রেখে দিয়েছিলাম। উনি সেটাও পদাঘাত করে দূরে ফেলে দিয়েছেন। এখন আমি অপমানিত তিরস্কৃত হয়ে আপন পরিবার, ধন ও সম্পত্তি সব ছেড়ে আপনার শরণে এসেছি। প্রভু, আপনি শরণাগত বৎসল। আমার অগুরুচিত্ত ধরবেন না প্রভু। আমায় রক্ষা করুন প্রভু, আমায় রক্ষা করুন। আপনি আমাদের শত্রুকে ত্যাগ করে আমাদের কাছে এসেছেন, অতএব আপনি আমাদের মিত্র। সুমিত্র স্থান গ্রহণ করুন। স্বামী, আমি তো সেবক হতে এসেছিলাম। আপনি তো আমাকে মিত্র স্থান দিয়ে দিয়েছেন। আমি তো এর পাত্র নই। এটা আপনার বিনম্রতার পরিচয়, আর এটাই আপনার মহানতা লঙ্কেশ। লঙ্কেশ? প্রভু, লঙ্কেশ তো এই সময় মহারাজ রাবণ। আপনি এক শরণার্থীকে কি করে এই উপাধি দিলেন? রাবণ তো আর কিছুদিনের জন্য লঙ্কাধিপতি থাকবেন। ওনার পাপ কর্ম ওনার সমস্ত শক্তিকে ছিনিয়ে ওনার মৃত্যুকে সামনে এনে দিয়েছে। তারপরে লঙ্কার রাজ সিংহাসন আপনাকেই সামলাতে হবে। যুদ্ধের পরে লঙ্কার প্রজাদের এক ধর্মপরায়ণ রাজার রাজত্বে সুখ আর শান্তি দেওয়ার উত্তর দায়িত্ব
যতটা আমাদের হবে ততটা আপনারও হবে। আপনার প্রজাদের হিত আপনার থেকে অধিক আর কার দ্বারা সম্ভব? আর সত্যি কথা এই যে প্রভু, আমি আপন মন্ত্রীদের সম্মতিতে আপনার স্মরণে এই আশা নিয়ে এসেছি যে লঙ্কার নির্দোষ প্রজাদের তরফ থেকে আপনার কাছে দয়া ভিক্ষা চাইতে পারি, যাতে এক পাপীর পাপের কারণে সমস্ত প্রজাকে দণ্ড না ভুগতে হয়। মিত্র, আমি তোমার প্রজাবৎসলতার প্রশংসা করছি। আমি তোমায় কথা দিচ্ছি, আমাদের দলের কোনো সৈনিক লঙ্কার কোনো নির্দোষ নাগরিকের ক্ষতি করবে না, বরং আমার সেনা তোমার প্রজাদের রক্ষা করবে। আমি কেবল তারই সংহার করব যে যুদ্ধের ইচ্ছায় আমাদের সম্মুখে আসবে। আমি লঙ্কা নিবাসীর তরফ থেকে কোটি কোটি ধন্যবাদ দিচ্ছি। আপনি আপনার সেবকদের সাথে অন্য সবাইকেও নির্ভয় করে দিয়েছেন। আপনার থেকে বড় দাতা আর কে আছে প্রভু? প্রভু, এই অনুকম্পা বজায় রাখবেন। মিত্র, তুমি আমার স্মরণে আশ্রয় চাইতে এসেছ। আমি তোমাকে লঙ্কেশ বলেছি। আমার বাণের মতো আমার বচনও অমোঘ, তা মিথ্যে হতে পারে না। রাবণ তোমার মুকুট ছুঁড়ে দূরে ফেলে দিয়েছে, তার বদলে আমি তোমাকে রাজমুকুট পরাবো। মহারাজ সুগ্রীব, আপনি সমুদ্রের পবিত্র জল আনতে বলুন। সাগরে সমস্ত তীর্থের জলের সমাবেশ ঘটে। আপন সেনার সামনে ওই পবিত্র জল দিয়ে আমি লঙ্কার ভবিষ্যতের নরেশ মহারাজ বিভীষণের রাজ্যাভিষেক করব। লক্ষণ, ছাউনির মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা করো। যথা আজ্ঞা। विश्वानि देव वयुनानि विद्वान् युद्धस्मज्जुहुराणमेनो भूयिष्ठान्ते नमः उक्तिं विधेम। ॐ स्वस्ति न इन्द्रो वृधश्रवाः स्वस्ति न पूषा विश्ववेदाः स्वस्ति नस्तारक्षो अरिष्टनेमि स्वस्ति नो बृहस्पतिर्दधातु। ॐ द्यौः शान्तिरन्तरिक्षगुं शान्तिः पृथिवी शान्तिरापः शान्तिरोषधयः शान्तिः वनस्पतयः शान्तिर्विश्वे देवाः शान्तिर्ब्रह्म शान्ति सर्वज्ञं शान्ति शान्ति। মিত্র, আমি জানি তোমার ইচ্ছে নেই, কিন্তু আমার স্মরণে এসছো তুমি। আমাকে দর্শন করার ফল অমোঘ। অতএব আমরা সাগরের পবিত্র জল দিয়ে, যেখানে সমস্ত নদী আর সমস্ত তীর্থের জলের সমাবেশ হয়েছে, তোমার অভিষেক করছি। যে সম্পদ থেকে রাবণ করে নিরাশ্রয় অনাথ, সেই সম্পদ বিভীষণকে সকলি দিলেন রঘুনাথ। লঙ্কাপতি মহারাজ বিভীষণ, লঙ্কা রাজ্য আপনার জন্য কল্যাণকারী হোক।
লঙ্কা নরেশ মহারাজ বিভীষণের, 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 মহারাজ বিভীষণের। কি বললে? বিভীষণের রাজ্যাভিষেক করে দিয়েছে? সারণ, তুমি নিজের চোখে দেখেছো? আগে হ্যাঁ মহারাজ, বানরদের রাজা সুগ্রীব, যুবরাজ অঙ্গদ আর অন্য সেনানায়কদের সামনে রাম স্বয়ং সমুদ্রের জল দিয়ে ওনার অভিষেক করেছেন, আর তারপর লঙ্কার রাজা বলে ওনার রাজ তিলক করেছেন। এক ভিখারি অন্য ভিখারিকে বলছে, আমি তোমাকে সংসারের সবচেয়ে বড় রাজ্য দান করছি, আর দ্বিতীয় ভিখারি প্রথমেই বলেছে, আমি তোমাকে 3 লোকের ভগবান বানিয়ে দেব। বাহ রাম, বাহ! এক মায়াবীকেও আপন মায়ার ফাঁদে ফেলে দিয়েছ। প্রশংসা করি তোমার বুদ্ধি। আর একইভাবে তুমি সুগ্রীবকেও ফাঁদে ফেলেছিলে। আমার তো ওই মূর্খ বানর সুগ্রীবের জন্য হাসি পায়, যে কিষ্কিন্ধার বৈভব বিলাস ছেড়ে ওই বনবাসীদের সাথে ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনি ঠিকই বলেছেন মহারাজ, রাম অত্যন্ত চতুর। উনি বিভীষণের রাজ তিলক করে লঙ্কা আক্রমণ করার যুক্তি করে নিয়েছেন। লঙ্কায় যারা আপনার সঙ্গে সহমত হবেন না, আজ তারা বিভীষণের আনুগত্য নেবার কথা ভাববে। রাম ওনার মনে এক আশা উৎপন্ন করে দিয়েছে, যে প্রকারে সুগ্রীবকে রাজা বানানো হয়েছিল, সেই প্রকারে একদিন বিভীষণকেও লঙ্কার রাজা বানিয়ে দেবে। রাম একই চালে আপনার শত্রুদের মনে আশা আর আপনার অনুগতদের মনে আশঙ্কার বীজ বপন করে দিয়েছে। এই কথা অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করুন মহারাজ। আপনি যা বলছেন তা যদি সত্যি হয়, তাহলে আমাদের এখন কি করা উচিত? আমার বিচারে তো শত্রুদের উপর আজই আক্রমণ করা উচিত। হ্যাঁ মহারাজ, এখন তো ওরা সমুদ্র পার হবার উপায় নিয়েই ভাবনা চিন্তা করছে। যুদ্ধ যে সম্মুখেই, তা কোনোভাবেই ওরা কল্পনা করতে পারবে না। শত্রুপক্ষের আক্রমণের আগেই তাদের সমূলে বিনাশ করা উচিত কাজ। যুবরাজ, ক্ষমা করুন, এটা সবচেয়ে বড় ভুলও হতে পারে। আমাদের সেনাদের যে বল ও শক্তি লঙ্কায় রয়েছে, সেটা অন্য ধরিত্রীতে গিয়ে সম্ভব নয়। আমি আপনার শক্তিকে সন্দেহ করছি না, কিন্তু আপন ঘরে যে সুরক্ষা রয়েছে তা শত্রুর ঘরে থাকে না। হ্যাঁ ইন্দ্রজিৎ, সৈনিক শক্তির প্রয়োগ এখানে উচিত নয়। আমাদের কূটনীতির সাহায্য নিতে হবে। যদি আমরা নর আর বানরদের এই মেলবন্ধনকে কোনোভাবে ভাঙতে পারি, বিভেদ আনতে পারি, যদি সুগ্রীবের সাথে সন্ধি করে দলে টানতে পারি, তো এর অর্থ এই যে আপনি রামের চতুরতাকে ওর চালেই মাত করবেন। ব্যাস, তখন রাম, লক্ষ্মণ আর বিভীষণ 3 ভিখারি এক আশাহীন জীবন নিয়ে সংসারে ঘুরে ঘুরে বেড়াবে। সুখ, আজ্ঞে মহারাজ। সুখ, তুমি আমাদের গুপ্তচর বিভাগের প্রধান আর সবচেয়ে চতুর মন্ত্রী। তুমি আসরিক বিদ্যাতেও নিপুণ। আপন ইচ্ছার দ্বারা রূপও বদলাতে পারো। এই জন্য এই কাজ আমি তোমাকে অর্পণ করলাম। সবার প্রথমে এটা জানা আবশ্যক, সুগ্রীবের মনের কোথায় দুর্বলতা রয়েছে। স্ত্রী, ধন, রাজ্য, বৈভব, প্রশংসা, যশ, যে ব্যাপারে এই বানরের মনে দুর্বলতা আছে, সেই জায়গা খুঁজে নিয়ে তাকে নিজের সাথে মেলানোর কাজ
তোমাকে খুব চালাকির সাথে করতে হবে। যথা আজ্ঞা মহারাজ। রাতারাতি পার করে সাগর পৌঁছায় দূত ঠিকানায়, যে রহস্য কেউ না জানে তা করতে উদ্ধার, তা করতে উদ্ধার। শুনেছি রাক্ষস জাতির সকলে আকাশপথ ধরে আসতে পারে। হ্যাঁ, ওনাদের প্রকৃতিতেই এই শক্তি নিহিত রয়েছে। হ্যাঁ, আমিও শুনেছি এ কোনো গুপ্ত বিদ্যা। না না, ওরা মায়াবী লোক। এরকম অনেক অনেক আসরিক বিদ্যা ওরা জানে, যেমন হাওয়ায় ওরা বা নিজের ইচ্ছায় আপন রূপ বদলে ফেলা। তাহলে এরকম ছল কপটতাপূর্ণ সেনাদের সঙ্গে আমরা যুদ্ধ কি করে করব? অবশ্যই করতে পারবো, কারণ আমরা সত্যের পথে আছি। শোনোনি শ্রীরাম কি বললেন? যে সত্য আর ধর্মের প্রতি স্থির থাকে, ঈশ্বর তারই সহায়তা করে। সত্য সব থেকে বড় শক্তি, আর তা আমাদের সঙ্গে আছে। সুতরাং যুদ্ধে আমরা জয়ী হব। কিন্তু বিজয়ী তো তখনই হতে পারবো যখন আমরা সমুদ্র পার হব। দাদা, সবার মনে একটাই প্রশ্ন জাগছে, যে আমাদের এত বৃহৎ, এত বিশাল সেনা সমুদ্রের ওই পারে কি করে পৌঁছবে? কিন্তু দাদা, সবার পূর্ণ বিশ্বাস আছে আপনার শক্তির সামনে কেউ দাঁড়াতে পারবে না। আপনি স্বয়ং সমুদ্রকে শুকিয়ে দিতে পারেন। অবশ্যই শুকিয়ে দিতে পারি, কিন্তু লক্ষণ, আমি ভাবছি যদি অনাবশ্যক বল প্রয়োগের অতিরিক্ত অন্য কোনো উপায় পাওয়া যায় তো ভালো হয়। প্রভু, আমি একটা কথা ভাবছিলাম। বলো। কেন আমরা বিভীষণকে কিছু জিজ্ঞাসা করছি না? কারণ রাক্ষসদের কাছে অনেক গুপ্ত বিদ্যা থাকে। হতে পারে উনি আমাদের লঙ্কা পৌঁছানোর কোনো গুপ্ত পথ বলে দেবেন। হতে পারে। আমি তোমার বিচারের সাথে একমত। কাল আমি ওনার সাথে এই বিষয়ে কথা বলবো। মিত্র, এবার যাও, বিশ্রাম করো। রাত অনেক হয়েছে। যথা আজ্ঞা প্রভু। লক্ষণ, তুমিও বিশ্রাম করো। কিষ্কিন্ধা নরেশ মহারাজ সুগ্রীবের জয় হোক। কে তুমি? আমার নাম সুক। আমাকে লঙ্কেশ্বর মহারাজ রাবণ এক বিশেষ সংবাদ দিয়ে পাঠিয়েছেন। নিজের বাস্তবিক রূপে এসো। সেবকের প্রণাম স্বীকার করুন মহারাজ। দূত সুক, আপন আসন গ্রহণ করো। ধন্যবাদ। বলো, কি সংবাদ এনেছ? আমার প্রভু লঙ্কাপতি রাবণ আপনাকে সাধুবাদ পাঠিয়েছেন। উনি বলেছেন যে আপনি আমাদের মিত্র বালির ছোট ভাই, এই জন্য উনি আপনাকে নিজের ভাই মনে করেন। এই কারণে
আপনি যখন চাইবেন লঙ্কা আসতে পারেন, সেখানে আপনি উষ্ণ অভ্যর্থনা পাবেন। লঙ্কায় সোনা, রূপো, ধন ধান্য, হীরে মানিক আদি রত্নের কোনো অভাব নেই। আপনি যত চান আমরা আপনাকে দিতে পারি। লঙ্কাপুরীতে অভিসারের জন্য এমন সুন্দর নর্তকী রয়েছে যাদের সামনে দেবলোকের অপ্সরাও কুৎসিত হয়ে যায়। মহারাজ রাবণ এটাও বলেছেন যে স্বর্গীয় মহারাজ বালির সাথে ওনার মিত্রতার সন্ধি ছিল, দুজনে একে অপরের সাহায্যের জন্য অঙ্গীকারবদ্ধ ছিলেন। কিন্তু শুনেছি আপনি সেই সব কথা ভুলে গিয়ে অযোধ্যার দুই রাজকুমারের কথায় নিজের সেনা নিয়ে লঙ্কার ওপর আক্রমণ করার কথা ভাবছেন। মহারাজ রাবণ জানতে চান আপনি কোন মোহের বশে এত বড় ভুল করতে চলেছেন। আমাদের সাথে আপনার কোনো শত্রুতা নেই, কোনো বিদ্বেষ নেই, কোনো বিরোধ নেই। আমরা আপনার কোনো ক্ষতি করিনি, তাহলে অকারণে আমাদের সাথে এই শত্রুতা কেন? এই সব কথা ভেবে মহারাজ রাবণ আপনার জন্য অপেক্ষা করছেন যে আপনি এদের সঙ্গ ছেড়ে আপন সেনাদের সাথে আজকেই কিষ্কিন্ধা ফিরে যান, যাতে বানর রাক্ষস বন্ধুত্ব অটুট থাকে। অন্যথা ভালো হবে না। অন্যথা কি ভালো হবে না? মহারাজ, যখন একটা ছোট্ট ভুল শুধরে নিলে তার ফলস্বরূপ আসন্ন বিনাশ রোধ হতে পারে, তাহলে সেই বিনাশের বিস্তার জানার প্রয়োজনীয়তা কোথায়? আমার পূর্ণ বিশ্বাস আপনার মতো মহাবলী, তেজস্বী আর বুদ্ধিমান রাজা এরকম মূর্খের মতো কথা কখনো ভাববেন না। আমি এই মূর্খতার কথাই ভাবছি, তাই জানতে চাইছি এই অন্যথার কি অর্থ? যদি আমি রাবণের কথা না শুনি তাহলে কি হতে পারে? আপনার সমস্ত বানর সেনার বিনাশ, কিষ্কিন্ধা রাজ্যের সমস্ত শক্তির হ্রাস পাবে। তারপরে কিষ্কিন্ধার রাজাও রাম আর বিভীষণের মতো দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ানো ভিখারি হয়ে যাবে। দূত! ক্ষমা করুন মহারাজ, আপনি বিস্তারিত জানতে চেয়েছিলেন। হে সূর্যপুত্র মহারাজ সুগ্রীব, আপনি আপনার আর আপন মহৎকুলের হিতের কথা ভাবুন। আপন ঐশ্বর্য আর সমৃদ্ধি বাঁচানোর কথা ভাবুন। আপন সাম্রাজ্যের উন্নতির উপায় ভাবুন। এর একটাই উপায় যে আপনি মহারাজ রাবণের মিত্রতা গ্রহণ করুন, যার অর্থ হল সংসারের সমস্ত সুখের ভাগীদার হওয়া। আপনি ওই সুখ ভোগ করতে করতে ক্লান্ত হয়ে যাবেন, কিন্তু ওই সুখ কখনো সমাপ্ত হবে না। নাশক প্রাণী যেমন নাশবান, সুখও নাশবান। কোনো পার্থিব সুখ এরকম নয় যা নিরন্তর, যার কোনো নাশ নেই। এই জন্য সুখের খোঁজে আপন কর্তব্য থেকে যে বিমুখ হয়ে যায়, তার থেকে বড় মূর্খ আর নেই। আর তোমার লঙ্কাপতি রাবণ আমাকে এই প্রলোভন দিচ্ছে, যিনি আমার উপকার করেছে আমি তার সাথে বিদ্রোহ করব। যে আমার মিত্র, আমি তার পিঠে ছুরি মারব। আর এ কথা সত্য যে এটা অধর্ম। রাবণ এক নির্দোষ পরস্ত্রীকে হরণ করে এমন এক পাপ করেছে যার জন্য ওকে মৃত্যুদণ্ড দেওয়া আবশ্যক। ওই রাবণের শক্তির ভয়ে অথবা সমস্ত সাংসারিক প্রলোভনের কারণে আমি এক মহাপাপীর সমর্থন করব আর রাবণের সঙ্গ দেব? এটা করলে আমার আত্মা আমাকে কখনো ক্ষমা করবে? আমার স্বর্গীয় বড় ভাই মহাপরাক্রমী বীর মহারাজা বালি মৃত্যুর সময় আমাকে এই বলেছিল যে যে কথা রামকে দিয়েছ তা পূরণ করো। আজ যদি আমি তোমার কথা মেনে নিই, তাহলে আমার পরমবীর দাদা আর পরম প্রকাশমান লোকেতে ঘুরে বেড়ানো আমার পিতা ভগবান সূর্য আমাকে একই কথা বলবে, ধিক্কার! সুগ্রীব, ধিক্কার তোমাকে! ধিক্কার তোমাকে সুগ্রীব! তোমার রাজার আমার হিতের চিন্তা হচ্ছে না, ওর নিজের সর্বনাশের ভয় হচ্ছে। ও জানে যে শ্রীরাম প্রভুর সাথে সুগ্রীবের সৈন্যবল নয়, সর্বনাশের লেলিহান শিখা লঙ্কাকে ভস্ম করার জন্য চলছে।
এটাও জেনে গেছে। এই জন্য বিভেদ সৃষ্টি করতে জটিল কূটনীতির চাল চেলেছেন। আপনি আমার মহারাজকে ভুল ভাবছেন কপিবর। একটু বিচার করে দেখুন। চুপ করো দূত। দূতের কাজ সংবাদ দেওয়া, পরামর্শ দেওয়া নয়। দূত হয়ে না এলে তোমার গর্দান কেটে নিতাম। তোমার রাজা আমার কর্তব্যপরায়ণতা, আমার ভাবনাকে অপমান করেছে। লঙ্কেশ এই কথা ভেবে বলেননি মহারাজ। চুপ করো। যেভাবে তোমার রাজার সংবাদ নিয়ে এসেছিলে সেইভাবেই সংবাদের প্রতি উত্তর নিয়ে ওনাকে শুনিয়ে দাও। যথাজ্ঞা, যথাজ্ঞা মহারাজ। আপন কুটিল কপট কূটনীতিজ্ঞ রাজাকে গিয়ে বলে দাও যে কিষ্কিন্ধার বানরেরা আপন হিত অহিত ভালোভাবেই জানে। যাও রাবণকে গিয়ে বলে দাও বিভীষণের আগমনে লঙ্কা বেঁচে গেল, কিন্তু রাবণকে ত্রিলোকেতে কেউ বাঁচাতে পারবে না। আমাদের উত্তর তোমাদের রাজার মৃত্যুর পরোয়ানা। এছাড়া মহারাজকে বলো এখনো সময় আছে। যদি নিজের কুল আর রাক্ষস জাতি সত্যিই ভালো চান, তবে প্রভু শ্রীরামের শরণে চলে আসুন। তাহলেই উনি লঙ্কার রাজা থাকতে পারবেন। আমার রাজ সিংহাসনে কোনো লোভ নেই। এতে কোনো লাভ হবে না বিভীষণজি। আপনি তো জানেন মহারাজ রাবণের পণ কতখানি অটল। আচ্ছা, এই কথা তো বলো যে আমাদের শিবিরে এখন তোমাদের কতজন গুপ্তচর আছে? বিভীষণজি, নিশ্চয়ই আপনি আমার উপর এ আশা করেন না যে আমি আপন গুপ্তচরদের কথা আপনাকে জানাবো। আমাদের গুপ্তচরদের ধরা মহারাজ সুগ্রীবের গুপ্তচর বিভাগের কর্তব্য, আর আমার কর্তব্য তাদের রক্ষা করা, তাদের ধরিয়ে দেওয়া নয়। মহারাজ, আমাকে যাওয়ার আজ্ঞা দিন। যাও। মহারাজ সুগ্রীব, আজ থেকে আমি আপনার ভক্ত হয়ে গেলাম। তাহলে সুগ্রীবও আমাদের মৃত্যুর পরোয়ানা পাঠিয়েছে? বাহ, ওই পিঁপড়েরও পাখনা গজিয়েছে। এক মরকট লাফিয়ে ঝাঁপিয়ে সমুদ্র পার করেছে, তাইও ভেবে নিয়েছে যে সমস্ত বানর সাগর পেরিয়ে চলে আসবে, ঢেউয়েই ওদের সমাধি হয়ে যাবে সবার। এ কথা কি ওরা জানে না? মৃত্যুর কি ভয় নেই ওদের? ক্ষমা করুন মহারাজ, আমি ওনাদের গোটা শিবিরে একজনও এরকম সৈনিক দেখিনি যার মনে কোনো রকমের কোনো ভয় আছে। আর ওই বিশ্বাসঘাতক বিভীষণের খবর কি? মানব সেনাদের মধ্যে লুকিয়ে থাকা আমাদের গুপ্তচররা জানাচ্ছেন ওখানে বিভীষণের খুব আদর আর সম্মান হচ্ছে। শোনা যাচ্ছে রাম ওনাকে ওনার সমান আসন দেন, ওনার সঙ্গে পরামর্শও করেন। আমাদের রহস্য জানার জন্য তো ওকে মাথার উপর বসাবেই। শত্রুর পরিচিতকে মিত্র বানিয়ে কাজ করিয়ে নেওয়াই তো চতুরতা। কিন্তু যে আপন ভাই বন্ধুর সঙ্গে সম্পর্ক রাখতে পারলো না, সে ওর কোন কাজে আসবে? লঙ্কায় পৌঁছিয়ে আমি নিজে রাবণের সমস্ত দুর্গের গুপ্তস্থান আপনাকে দেখাবো, যেখান থেকে আক্রমণ করতে আপনার সুবিধা হয়। কিন্তু সবার আগে এই প্রশ্ন আসে, আমাদের আর লঙ্কার মধ্যে এই যে বিশাল সমুদ্র রয়েছে, এই বিপুল জলরাশিকে এত সৈন্যসহ পার হব কি করে? আপনাদের কাছে তো আকাশপথে আসা যাওয়ার বিদ্যে রয়েছে, কিন্তু আমাদের সেনারা এই বিশাল সমুদ্র পার হবে কি করে? আপনি কি ওদের এমন কোনো বিদ্যা শেখাতে পারেন? না হলে এমন কোনো পথ বলতে পারেন যার দ্বারা সব সেনা নিয়ে আমি এই সমুদ্র পার হতে পারি? প্রভু, এইসব আসরিক বিদ্যা যা রাক্ষস জাতির কাছে খুব সহজ, কিন্তু মানব আর বানরের জন্য এই সাধনা সহজ নয়, কারণ এই শক্তি সার্বিক নয়। আপনার কথার অর্থ হলো সৈন্যরা সমুদ্র পেরোতেই পারবে না? দাদা, আমার তো মনে হয় এখানে বেশ ঘন বন রয়েছে। সেনাদের দ্বারা কাঠ কেটে শত শত নৌকো বানানো যেতে পারে। তাতে বসে আমাদের সেনা ওই পারে পৌঁছে যাবে। ভাই লক্ষণ, সুরক্ষার দৃষ্টি দিয়ে এর বিচার করুন। নৌকো লঙ্কা অবধি পৌঁছতেই রাক্ষসেরা আপন উপল যন্ত্র দিয়ে আমাদের উপর বড় বড় পাথর ফেলবে, আমাদের ডুবিয়ে দেবে। আপনার সেনাদের তটভূমিতে নামতেই দেবে না। আপনি তো সব কথার খণ্ডন করছেন, কোনো উপায় তো বলুন।
প্রভু, একটা উপায় কিন্তু আমার মাথায় এসেছে। কি? প্রভু, আপনি সমুদ্রদেবের কাছে রাস্তা চান। সমুদ্রের কাছে রাস্তা চাইব? চাইলেই সমুদ্র রাস্তা দিয়ে দেবে? দাদা, মহারাজ বিভীষণ ঠিক বলেছেন, আমাদের সমুদ্রের থেকেই রাস্তা নিতে হবে, কিন্তু আমি চাওয়াকে সমর্থন করি না। আপনার ধনুর্বাণ ওঠান, আপনার ধনুকের টঙ্কারে সমুদ্র শঙ্কিত হয়ে পড়বে। অন্যথা ধনুকে অগ্নিবাণের সঞ্চার করুন, তবে উনি স্বয়ং হাত জোড় করে আপনার সামনে এসে দাঁড়াবেন। এতে বড়ই অনাচার হতে পারে ভাই লক্ষণ। অন্যকে সুযোগ না দিয়ে তার বিরুদ্ধে অস্ত্র ওঠানো অহংকারজনিত অত্যাচারের সূচক হয়। সত্যিকারের শক্তিশালীর আপন বিনম্রতা কখনোই ভোলা উচিত নয়। আর প্রথমে মহারাজ বিভীষণের কাছে তো এটা জেনে নি যে উনি কি ভেবে সমুদ্রের কাছে প্রার্থনার পরামর্শ দিলেন। প্রভু, সমুদ্র আপনার কুলে বড় হন, এক প্রকারে আপনার পূর্বজ ও কুলগুরুও। আপনি যে বংশের, ওই বংশজ মহারাজ সাগরই এই বিশাল মহাসাগরের খনন করেছিলেন। অতএব ওনার সমুদ্রের ওপর অনেক উপকার রয়েছে। ওনার কৃপায় সিন্ধু পৃথিবীর ওপর এত বিস্তৃত স্থান পেয়েছে। এই জন্য আমার পূর্ণ বিশ্বাস সমুদ্র অবশ্যই আপনাকে সাহায্য করবে, আপনার সেনাদের ওই পারে যাওয়ার রাস্তা করে দেবে। মিত্র, আপনার এই বিচার আমার খুব ভালো লেগেছে। ভাই লক্ষণ, আমার জন্য এখানে একটা পূজার আসন বিছিয়ে দাও। আমি এখান থেকেই সমুদ্রের আরাধনা করব, যতক্ষণ না উনি সন্তুষ্ট হয়ে আমাদের প্রার্থনা স্বীকার করেন। যথাজ্ঞা দাদা। নমস্তুভ্যম জলনিধি, নমামি সরিতা স্বামী। হে মহাসাগর, আমি মহারাজ সাগরের বংশজ দশরথ পুত্র রাম আপন ভাই লক্ষণের সাথে আপনার শরণে এসেছি। হে রত্নাকর, আমার পূর্বজ সাগর দ্বারা আপনার উৎপত্তি হয়েছে। আজ রঘুকুলের উপর আসা বিপত্তির কারণে এক বিশাল সেনা নিয়ে লঙ্কার উপরে আক্রমণ করার জন্য আপনি আমাকে জলের মধ্যে দিয়ে পথ দেবার কৃপা করুন। আপনাকে প্রসন্ন করার জন্য আমি অন্ন আর জল পরিত্যাগ করে এখানে বসে আপনার আরাধনা করছি। আমার প্রার্থনা স্বীকার করুন জলনিধি। মহাসাগর হে রত্নাকর, তোমারই কাছে আজ কাজ আমার। না অমৃত না রত্নের কারণে তোমারই সম্মুখে হাত পেতেছি। পাখনা
মোদের পার করো, হও সহায়, দেখাও উপায়, রইবে না ঋণী রঘুবংশ তোমার। সমুদ্রের থেকে রাস্তা চাইছে? বাহ, ভিখারিদের মতো থাকতে থাকতে সবার কাছ থেকে ভিক্ষা চাইবার অভ্যেস হয়ে গেছে। মূর্খ এটাই ভাবছে সমুদ্রের সামনে বসে কাঁদবে, নিজের কথা শোনাবে যে আমার পত্নীর হরণ হয়ে গেছে, তাহলেই সমুদ্র দয়া করে ঢেউয়ের মধ্যে দিয়ে শুকনো রাস্তা বানিয়ে দেবে। যার সঙ্গে বিভীষণ কাকার মতো কাপুরুষ রয়েছে, সে তো ওই রকমই মূর্খতা করবে। অন্য জল ছাড়া 2-4 দিন কাটাতে দিন, তারপর ওই বানর সেনায় ওর মৃত শরীর নিয়ে শোভাযাত্রা বার করবে। না না, এরকম অশুভ কথা বলো না। আমি বলছি না পুত্রী, আমি তো তোমাকে কেবল রাজমহলের সমাচার শুনিয়ে যাচ্ছি। যদি এই কথা রাজমহলেই হয়ে থাকে তাহলে তা সত্যি। তার মানে আমার স্বামী নিরাশ হয়ে সমুদ্র তটে বসে আছে। এইভাবে সমুদ্র কি ওনার কথা শুনবে, নাকি রাবণের মতো সংসারের অন্য লোক ওনার উপহাস করবে? না না পুত্রী, এরকম নিরাশপূর্ণ কথা কেন ভাবছো? উনি নররূপে আজ যা করেছেন সেই সব কাজ সংসারে আদর্শ স্থাপন করার জন্য করেছেন। তুমি ওনার শক্তির উপর ভরসা রাখো পুত্রী। অন্য জল বিনা তপস্যা করছেন। মা, যতক্ষণ ওনার ব্রত চলবে আমিও জল স্পর্শ করব না। সীতা মা। হ্যাঁ মা, ও আমার পতি, ও আমার প্রিয়। ও ক্ষুধার্ত থাকবে আর আমি খাবো, এটা উচিত নয়। না মা, এটা উচিত নয়, এটা উচিত নয়। প্রতিপলে আশা টুটে যায় চলে ধীর, ঘোর নিরাশার সিন্ধুতে ডুবে যান রঘুবীর। মা, আপনি? পুত্র, ভরত, ভরত আমার রাম কোনো সংকটে, ও কোনো বিপত্তির গভীর সমুদ্রের অতলে তলিয়ে যাচ্ছে। এ আপনি কি বলছেন মা? এ অসম্ভব। না, আমি কাল রাতে এক দুঃস্বপ্নে রামকে অথই সমুদ্রের সামনে একা বসে থাকতে দেখেছি। সাথে সীতাকেও দেখতে পাইনি। ও একলা ছিল, ক্ষুধার্ত ছিল, তৃষ্ণার্ত ছিল, আর আর ধীরে ধীরে সমুদ্রের ঢেউ ওকে গ্রাস করে চলেছে। ভরত, ভরত, দ্রুত তোমার দাদার খবর নাও। ও অবশ্যই কোনো সংকটে আছে, ওর ওর সাহায্যের প্রয়োজন আছে। শান্ত হন মা, শান্ত হন। দাদার ওপর কোনো বিপদ আসতেই পারে না। ওনার ফিরতে আর বেশি দেরি নেই। এজন্য ভাবনার বশে আপনার মন ব্যাকুল হয়েছে।
অন্যথা ওনার শক্তির কাছে এই সংসার তো ছাড়, ত্রিলোকেতে কেউ দাঁড়াতেই পারবে না। দেখুন, ওনার চরণ পাদুকায় রাখা ফুলের ওপর কোনো বিষণ্ণতার চিহ্নই নেই, সবাই যেন প্রসন্নতা আহ্লাদিত। শাস্ত্রানুসারে এটা শুভ লক্ষণ না, শাস্ত্রে লেখা শুভ অশুভের লক্ষণ ভুল হতেও পারে, কিন্তু মার হৃদয়ের ডাক কখনো মিথ্যে হতে পারে না। আমি স্পষ্ট দেখেছি আমার রাম কোনো সমুদ্রের মধ্যে তলিয়ে যাচ্ছে। ভরত, ভরত পুত্র, এখান থেকে সমুদ্র কত দূরে? আমাকে ওখানে নিয়ে চলো, আমাকে ওখানে নিয়ে চলো। মাতা, সমুদ্র আমি দেখিনি, শুনেছি বহু দূর। অনেক দূর, অনেক দূর। এখান থেকে অনেক দূরে পুত্র কোনো সংকটে রয়েছে, আর মা মা অযোধ্যার রাজমহলে সুখ ভোগ করছে। পুত্র, পুত্র যদি আমার পাক না থাকতো তাহলে আমি উড়ে তোমার কাছে চলে যেতাম, কিন্তু কি করব? তুমি যেখানে আছো, যে অবস্থায় আছো, আমার আশীর্বাদ সব সময় তোমাকে সাহায্য করবে। তোমার জয় হোক, তোমার জয় হোক। বিনয় নামানে জলধি জড় যায় 3 দিন চলে, বলেন রাম সক্রোধে তোরে শিক্ষা দেব সমুচিত। হে মহাসাগর, অতীতকাল সাক্ষী রয়েছে। শিবাকু বংশ সদা পরহিতকারী হয়ে কিছু না কিছু দিয়ে এসেছে, কখনো কারুর কাছ থেকে কিছু চায়নি, কিছু আশাও করেনি। রঘুবংশী রাম আজ প্রথমবারের অধিকারে কিছু চাইছে, কিছু আশা করে তোমার উপাসনা করেছে। 3 দিন নির্জলা হয়ে তোমার পুজো করার পরেও উত্তরে তুমি কেবল তোমার অহংকারের গর্জন শুনিয়ে এসেছো। হে বিপুল জলধি, তোমার উপর রামের প্রার্থনার কোনো প্রভাবই পড়েনি। তুমি রামের বিনম্রতাকে তার অসমর্থতা মনে করে চুপ করে রয়েছো। সংসার আজ অব্দি রামের কৃপা দেখেছে, তার ক্রোধ দেখেনি। লক্ষণ, তুমি আমার ধনুক আর সর্পের সমান ভয়ঙ্কর বাণ নিয়ে এসো। আজ সংসার রামের ক্রোধ দেখবে। যথাজ্ঞা দাদা। এই কার্য যদি সেই সময় করে নিতেন তাহলে আমাদের 3 দিন ব্যর্থ হতো না। আর এক মুহূর্ত ব্যর্থ হতে দেব না। তুমি আমার ধনুর বাণ নিয়ে এসো। যথাজ্ঞা দাদা। যেমন মূর্খের সাথে বিনয় দেখানো আর কুটিলের সাথে প্রীতি করা ব্যর্থ হয়, যে প্রকারে মোহ মমতায় ফেসে যাওয়া জ্ঞানীকে উপদেশ দেওয়া অনুর্বর ভূমিতে বীজ বোনা বিফল হয়, সেই প্রকারে তোমার মতো অহংকারীর সামনে রামের বিনয় আর পূজার কোনো প্রভাবই পড়েনি। সমস্ত দেবী দেবতা আর এখানকার চরাচর জীব সাক্ষী। সবাই এইভাবেই সাক্ষী থাকুক যে আমার কাছে সমস্ত সমুদ্রকে শুকিয়ে দেবার শক্তি থাকা সত্ত্বেও আমি বরুণ দেবতার মান রাখার জন্য
পূর্ণ বিনয় আর সৎ হৃদয়ে সমুদ্রের পুজো করেছি। সেনাদের নিয়ে পার হওয়ার জন্য ওনার সাহায্য চেয়েছি, কিন্তু এই শট আমার উপহাস করেছে। শাস্ত্র বলে যেরকম ক্রিয়া অনুযায়ী ফল পাওয়া যায়, সেই প্রকার নিজকে দণ্ড দিয়েই শাস্তি দিতে হয়। অতএব আমি ব্রহ্মাস্ত্রের সন্ধান করে সমুদ্রকে পাতাল পর্যন্ত শুকিয়ে দেব। এখন জলের জায়গায় শুধু পাথর আর বালি থাকবে, যার উপর দিয়ে আমার সমস্ত সেনা এগিয়ে যাবে। জয় ব্রহ্মদেব। ত্রাহিমাম, 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 ত্রাহিমাম। ক্ষমা করুন প্রভু, আমার দোষ ক্ষমা করুন। আপনার পুজো আর বিনয়ের উত্তরে আমি আমার স্থান ছেড়ে আপনাকে পথ দিইনি। এ তো অবশ্যই আমার দোষ, কিন্তু এই দোষ তো আপনার থেকেই পেয়েছি। আপনার প্রেরণায় মায়া এই প্রকৃতিতে জড় জীবের উৎপত্তি করেছে। উনি জড় আর জীবের ভিন্ন ভিন্ন মর্যাদাকে নির্ধারিত করেছেন। প্রভু, আমরা পঞ্চতত্ত্ব অর্থাৎ আকাশ, ধরিত্রী, অগ্নি, বায়ু আর জল, এগুলি সৃষ্টির মুখ্য আধার। এই পাঁচজনের গুণ, স্বভাব আর মর্যাদা আপনার স্বীকৃতিতেই সুনিশ্চিত করা হয়েছে। আমাতে সহস্র তরঙ্গ ওঠে, কিন্তু আমি কখনো আমার তটের মর্যাদা লঙ্ঘন করি না। আমার স্বভাব অশান্ত, কিন্তু আজ আপনার বাণ আমাকে শান্ত করে দিয়েছে। জল যদি আপন মর্যাদা ভঙ্গ করে, তাহলে আপনার আজ্ঞার লঙ্ঘন করা হবে। আপনি তো সবার সমর্থিত স্বামী, আপনার বাণ প্রয়োগের দরকার নেই। আপনার ইচ্ছা মাত্রই আমি শুকিয়ে যাব, আর আপনার সেনা আমাকে পেরিয়ে যাবে। কিন্তু ভগবান, তাতে আমার মান আর মর্যাদা দুটোই নষ্ট হয়ে যাবে। পঞ্চতত্ত্বের মধ্যে যদি একজনেরও এই প্রকার গুণ আর স্বভাব পরিবর্তন করে মর্যাদার ভঙ্গ করা হয়, তাহলে সৃষ্টির ভারসাম্য বিনষ্ট হবে এবং ধরিত্রীতে বিস্ফোরণ হবে। প্রভু, যদি আপনি প্রলয়ের পূর্বে প্রলয় আনতে চান, তাহলে আপনার অধিকার আছে। অন্যথায় এই ব্রহ্মাস্ত্র থেকে আমায় রক্ষা করুন। প্রভু, আমি এক সেবকের মতো আপনার শরণে এসেছি। যেরকম উচিত মনে করবেন আজ্ঞা দিন, আমি তাই করব। আমাকে রক্ষা করুন অথবা দণ্ড দিন। আমি তোমার কথায় সন্তুষ্ট হয়েছি। আমি তোমার মর্যাদা ভঙ্গ করব না, কিন্তু আমাকে এই উপায় বলো যাতে আমার সেনারা ওই পারে চলে যায় আর সাগরেরও মর্যাদা থাকে। নাথ, এর উপায় তো খুব সহজ। আপনার সেনাদের মধ্যে নল নীল নামক দুই ভাই রয়েছে। বাল্যকাল থেকে ওরা খুব দুষ্টু ছিল। ওরা ঋষিদের জিনিসপত্র উঠিয়ে নদীতে ফেলে দিয়ে আসত, যাতে দুঃখ পেয়ে একবার এক সিদ্ধ ঋষি ওনাদের শাপ দিয়েছিল যে ওনারা হাত দিয়ে যা কিছু জিনিস উঠিয়ে জলে ফেলবে তা কখনো ডুববে না। আজ ওই শাপই আপনার উপকারে আসবে।
নল বিশ্বকর্মার ঔরস পুত্র, ও শিল্পকলাও জানে। যদি এই দুই ভাই আপন হাতে জলে পাথর ফেলে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ করে, তাহলে লঙ্কা পর্যন্ত এমন এক সেতু নির্মিত হবে যার উপর হেঁটে আপনার সেনারা সমুদ্রের ওই পারে পৌঁছে যাবে। আমি অঙ্গীকার করছি, ওনাদের ফেলা পাথর, ওনাদের নির্মিত সেতু নিজে ধারণ করে সেতু বন্ধনে স্বয়ং ওদের সাহায্য করব। এইভাবে সমুদ্রে সেতু বন্ধন হলে ত্রিলোকে আপনার জয়গাথা গাওয়া হবে। হে রত্নাকর, হে সাগর, আমি তোমার উপর খুব প্রসন্ন হয়েছি। তোমার উদারতায় আমি তোমার প্রেমের ঋণী হয়ে গেছি। কিন্তু আমার আরেকটা সমস্যার সমাধান করে দাও। আজ্ঞা করুন। আমার এই বাণ অমোঘ। একবার একে ধনুকের উপর বসালে বিনা লক্ষ্য ভেদে এ ফিরে আসে না কখনো। এই জন্য তুমি আমায় পথ জানাও। এই বাণ আমি কোন দিকে আর কার উপর প্রয়োগ করব? প্রভু, উত্তর দিকে দ্রুমকুল্য নামে একটি পবিত্র দেশ আছে। ওখানে বড় ভয়ঙ্কর দস্যু থাকে, যে আপন পাপ কর্মে ওখানকার পবিত্রতা নষ্ট করছে, আমার জলের অপব্যবহার করছে। প্রভু, আপনি আপনার বাণ ওর উপরেই নিক্ষেপ করুন। তথাস্তু। এই বাণের প্রহারে ওখানকার ধরিত্রী মরুভূমি হয়ে যাবে, কিন্তু ওখানে অনেক সুগন্ধি ঔষধ উৎপন্ন হবে, যার দ্বারা জীবের কল্যাণ হবে। এবার আমাকে আজ্ঞা দিন অযোধ্যানাথ। শিব শঙ্কর আর মা ভবানী আপনাকে বিজয়ী করুন। সিদ্ধ বিনায়ক আপনার সকল মনোবাঞ্ছা পূর্ণ করুন। করুণা সাগর মিনতি আমি করি জোড় হাত। সীতা শহীদ তুমি মোরে দর্শন দিও রঘুনাথ। নল, নীল, আজ্ঞা করুন। বিশ্বকর্মানন্দন, আপনারা এখনো আপনাদের মহান শিল্পকর্মকে লুকিয়ে রেখেছেন? ক্ষমা করুন প্রভু, আমাদের মাতা পিতার আজ্ঞা অনুসারে কেউ না জিজ্ঞাসা করলে আমরা আমাদের গুণের বড়াই করি না। প্রভু, আমাদের আশীর্বাদ করুন। সমস্ত বানর দলের সাহায্যে সমুদ্রের ওপর সেতু বাঁধার কাজ শুরু করে দিই। শুভস্য শীঘ্রম। মহারাজ সুগ্রীব, আপনার বানরদের বলুন এই মুহূর্তে সেতু বন্ধনের কাজ আরম্ভ করে দিক। সেতু বন্ধনের সমস্ত কাজ নল ও নীলের আজ্ঞানুসারে হবে। প্রভু, আপনার আজ্ঞার যথাযথ পালন হবে। কি বললে? সমুদ্র স্বয়ং প্রকট হয়েছে? তুমি নিজের চোখে দেখেছো? হ্যাঁ মহারাজ, এই দৃশ্য শ্রীরামের সমস্ত সেনারা দেখেছে। শ্রী বলবে না ওকে, আমি অনেকবার এই আদেশ দিয়েছি। ক্ষমা করুন মহারাজ, সমুদ্র দেবতা রামকে কথা দিয়েছেন যে সেতু বাঁধতে উনি সহায়তা করবেন। সত্যি সমুদ্র দেবতা ওনার চরণ ছুঁয়েছে? হ্যাঁ পুত্রী, মহারাজ সুগ্রীবের সমস্ত সেনার সামনে সমুদ্র দেবতা ওনার চরণে পতিত হয়েছে।
আমি বলছিলাম না, ও সর্বশক্তিমান, ওনার পথে কোনো বিপত্তি আসতে পারে না। মা, উনি সমুদ্র পেরিয়ে এখন আমার কাছে চলে আসবে, আমি ওনার দর্শন পাবো। হ্যাঁ পুত্রী, অবশ্যই হবে, কিন্তু কিছুটা সময় লাগবে। রাবণ এত তাড়াতাড়ি নিজের অধিকার ছাড়বে না। যুদ্ধ ছাড়া এই সমস্যার সমাধান কিছুতেই হবে না। কিন্তু তুই চিন্তা করিস না, বিজয় সর্বদা সত্যেরই হয়, আর তুই জ্বলন্ত সত্যের প্রতীক, পূর্ণ পতিব্রতা। তোমার পতির জয় অবশ্যই হবে। মা, মা। আরাধ্য দেবতা ভগবান শিব সমস্ত অসাধ্য সাধন করবেন। ওনার অসীম অনুকম্পায় সংসারের সকল কঠিন কাজ সফল হয়ে যায়। আমার বাসনা হচ্ছে এই পবিত্র স্থানে, যেখানে অথৈ সাগর পার করার জন্য এক মহান সেতু নির্মাণের কঠিন কার্য আরম্ভ হচ্ছে, এখানেই আমার প্রভুর বিগ্রহ স্থাপন করব আর অভিষেক করে ওনার পুজোও আরম্ভ করব। আপনারা যতক্ষণ সেতু নির্মাণের কাজে ব্যস্ত থাকবেন, আমি ওনার পুজো করব। এজন্যই মহারাজ সুগ্রীব, আপনি এখনই দূত পাঠিয়ে কিছু বিদ্বান ঋষি আর পুরোহিতদের আনার ব্যবস্থা করুন, যারা শাস্ত্রের বিধিতে এখানে শিবলিঙ্গ স্থাপন আর ওনার বিধিবদ্ধ পুজো করবে। সূর্যবংশনম স্বাগতম স্বাহা। শ্রী সূর্যবংশম স্বাগতম স্বাহা। শ্রী দশরথাথ মমায় রামহম। শ্রী দশরথ মমায় রামহম। মমাথ মনাহ। মমাত মনঃ। প্রতিমূর্তি পুরাণতঃ। प्रतिमृति पुराणतः पुण्य फल प्राप्तथम। पुण्य फल प्राप्तहथम। सर्वारिष्ट। सर्वारिष्ट। सर्व विघ्न निवारणार्थम। सर्व विघ्न निवारणार्थम। सर्वदा सुफल प्राप्तहम। सर्वदा शुभ फल प्राप्तहम। सेतुबंध प्रारंभ समय। सेतुबंध प्रारंभ समय। मन स्थित फल कामना सिद्ध्यर्थम। मम स्थित फल कामना सिद्ध्यर्थम। श्री ज्योतिर्लिंग श्री रामेश्वर महादेवस्य। श्री ज्योतिर्लिंग श्री रामेश्वर महादेवस्य। अचल प्राण प्रतिष्ठा पूजनिर्जनम अहम करिष्ये। अचल प्राण प्रतिष्ठा पूजनिर्जनम अहम करिष्ये। লিঙ্গ স্থাপিয়া বিধি মতো করি পূজা। শিব সমান প্রিয় মোর আর কেউ না। প্রতি পাথরে রাম 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 লিখতে থাকে হনুমান যে। রাম 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 শ্রীরাম রাম প্রভুর নামে অধিক প্রভাব রামের চেয়ে। রাম শ্রীরাম শ্রী রঘুবীর প্রতাপে সিন্ধু করেন পাষাণ। একাগ্র চিত্ত যে রাম কাজে
রাখে সেই প্রভুর মান, রাখে সেই প্রভুর মান। यजामहे सुगन्धिं पुष्टिवर्धनम् उर्वारुकमिव वन्दनां मृत्योर्मुक्षीयमामृतात्। রাম নাম আশ্রয় যার, রাম নাম আশ্রয় যার, সে জলে পথ বানিয়ে নেয়। যার পরে কৃপা রাম করেন সে পর্বত পেরিয়ে যায়। যার পরে কৃপা রাম করেন সে পর্বত পেরিয়ে যায়। লক্ষ্য রাম যে, সিদ্ধি রাম যে, রামী পথ দেখান, রামী পথ দেখান। রামী কর্ম যে, রামী কর্তা যে, রামী সবই শেখান, রামী সবই শেখান। রাম কাজ করছেন যিনি, রামেরই শক্তি যে পায়। পৃথক পৃথক নামেতে সব কাজ করেন রঘুরাই। ভক্ত পরায়ণ নিজ ভক্তকে সব শ্রেয় দিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়। যার পরে কৃপা রাম করে সে পর্বত সরিয়ে দেয়।